আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই তো রান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি। আমি পটল দিয়ে, আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে ঝোল করব। তো এই জন্য সবগুলা রেডি করে নিচ্ছি। কারণ হচ্ছে যে কি, শ্বশুর বাড়িতে যতই কাজ কাম করো, যতই যেটা করো, জীবন এক কথায় যে জীবন ছাড়ে দিয়ে সব কিছু করো, তারপরেও কোনো সেখানে নাম হয় না। এই জন্যেই যে আমি মনে করি যে মেয়েদের কোনো বাড়ি নাই। কোনো মেয়ে কি বলতে পারবে যে আমার বাড়ি আছে? যদি থাকে তাহলে সে বাড়িটা কোনটা, কোন বাড়িটা তার নিজের, কেউই বলতে পারবে না। কারণ আমারও নিজের বাড়ি নাই, আমার কোনো বাড়ি নাই। এই যে শ্বশুর বাড়িতে আসি, একটুতে যদি সংসারে কোনো কিছু সমস্যা হয়, হ্যাটন বিষয় হয়, তাহলেই স্বামী বলে যে তুই বাড়ি থেকে বের হয়ে যা, বাপের বাড়ি চলে যা। এই বাড়ি থেকে হয়তো বের করে দিল, চলে গেলাম। কিন্তু বাবার বাড়িতে যায়, যতদিন বাবা মা আছে ততদিন সেখানে নিঃস্বাধীন থাকলাম, খালাম। কিন্তু যখন বাবা মা থাকবে না, তখন ভাই ভাবিরা কতদিন দেখবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তারপর আবার ওখান থেকে বের করে দিবে যে তুই এ বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ, কিছু পাওয়া যায়, বাবার বাড়ি থেকে কিছু পাওয়া যায়, কিন্তু তারপরেও তো এটাই সত্যি যে মেয়েদের কোনো বাড়ি নাই, কোনো বাড়ি নাই। আর আমার ইচ্ছে যে আমি নিজের একটা বাড়ি করব। একটু ছোট্ট একটা ঘর হলেও সেটা আমার নিজের জন্যে নিজে করব, এই আশাতেই বসে আছি। জানি না কবে সে আশাটা আমার পূরণ হবে। তো তোমরা যদি আমাকে হেল্প করো, তাহলে হয়তো একদিন আমি সে আশাটা পূরণ করতে পারবো। চেষ্টা করতেছি, জানি না, বলছিলাম তো কবে সে আশাটা আমার পূরণ হবে। তারপরেও বলবো যে আমি যা কিছু করছি এসবের মধ্যে ভুল হতে পারে। যদি ভুল হয়ে যায়, আমার অজান্তে বা জানতে হয়ে যায়, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো। শুধু এটুকুই বলবো যে আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। তো ঠিক আছে, রান্নাটা করি, আর ওইসব বিষয়ে কথা বলছি না। তো রান্না করে নিচ্ছি। মাংসগুলো আগে কষায় নিলাম, আর সবার আগে পটল আর আলুগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছি। নিয়ে মাংসটা কষায় নিয়ে এর মধ্যে ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করতেছি। আমি মাংসটা কষায় নেওয়ার জন্য আর একটু ঝোল দিয়ে দিলাম, কারণ একবার কষায় নিছি, এটা দিয়ে আবারও একবার কষায় নিব। নেওয়ার পরে আলু আর পটলটা দিয়ে দেব। তো ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো এর মধ্যে পটল আর আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু আবার আলাদা করে কষায় নেব। নেওয়ার পরে আবার একটু ঝোল দেব। তো এই তো নেড়ে চেড়ে
ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো হচ্ছে মুরগির মাংসগুলো আগে কষাই নিলাম, এর ভিতর এখন এই যে আগে ভেজে রাখা সেই পটল আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার একটু কষায় নেওয়ার পরে এর ভিতর আবার ঝোল দেব। কারণ এখানে যদি কষায় নিই তাহলে ঝাল মশলাগুলো সমস্তগুলোই হচ্ছে পটল আলুর ভিতর বসবে, যার কারণে এখানেই আলাদা করে একটু কষায় নিয়ে তারপরে আবার ঝোল দেব। তো তোমরা আমার সাথেই থাকে আর দেখতেই থাকো। এই তো অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, এখন এটা ভালো করে আবার জাল করে নিলেই আমার রান্না শেষ। তরকারি রান্না শেষ, আর ওপাশে রাইস কুকারে ভাত উঠিয়ে দিছি। তাই তো এগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ যেহেতু ঝোল দিছি এখন আবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে হয়ে যাবে। লবণটা একটু দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে, ঝাল লবণ সমস্তগুলোই ঠিকঠাক হয়েছে, আর কোনো কিছু দিতে হবে না। এখন আবার একটু ভালো করে চাল করে নিব। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন জিরাগুলো ভেজে নেব, নিয়ে জিরা গুঁড়ো দিব। জিরা গুঁড়ো দিলে যে মানে আলাদা একটা স্বাদও আসে, আবার হচ্ছে আলাদা একটা সেন্টও আসে, কালারও আসে সুন্দর। এর জন্য জিরা ভেজে আমি জিরাটা ওর সাথে তরকারির সাথে মিশিয়ে দেব। তো এই তো এখন এই ভাজা জিরেগুলো গুঁড়ো করছি, গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এর উপর ছিটে দেব। এই তো দিয়ে নিলাম, এখন ভালো করে আবার একটু নাড়ে দেব। এই তো শেষ। তো এই তো অনেক সুন্দর কালার আসছে, দেখতে তো মোটামুটি ভালো লাগতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ আমার জন্য দোয়া করো, সবাই আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, আর আমি আবার আসতেছি। আল্লাহ হাফেজ।